রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আমিও ভালো আছি। এর আগের ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আবার একটি নতুন গোপালের জন্যে একটি নতুন ড্রেস নিয়ে এসেছি। সামনেই তো 15ই আগস্ট, তাই জন্য স্পেশালভাবে গোপাল সোনার জন্য একটি ড্রেস বানাচ্ছি। তার জন্য আমি কি কি নিয়েছি সেইগুলো আপনাদেরকে মেপে দেখাচ্ছি। প্রথমে আমি দেখুন এই তিনটে কাপড়, মানে তিনটে না, এটা হচ্ছে বক্রম, আর এইটা হচ্ছে মেন কাপড়, আর এইটা হচ্ছে লাইলিন। সোজাভাবে লাইলিনটাকে রেখেছি সোজা দিকে কাপড়ে, আর এইটাকে বক্রমটাকে দিয়েছি। এবার এটাকে পুরোটাকে ভালো করে সেলাই করে নেব। তার আগে আপনাদেরকে আগে মাপটা দেখিয়ে নিই। এটা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর গোপাল মোটামুটি পরতে পারবে। এই 10, 10.5 এখানে আছে, আর এই দিকটাও 10.5 আছে। এবার আমি এটাকে পুরোটা রাউন্ড করে সেলাই করে উল্টে চাপ সেলাই দিয়ে দেবো। তার সঙ্গে 15ই আগস্ট এসছে বলে এই জন্য আমি রিবনগুলো ব্যবহার করছি। আমাদের জানেন তো আপনারা, আমাদের ফ্ল্যাগের যে রঙটা হয় সেই রঙটা দিয়ে আমি গোপালের ড্রেসটা করব। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। পুরো রাউন্ডটা করা হয়ে গেছে। এবারে মধ্যিখানে যে গোলটা দিয়েছি এটা কোমরপট্টি হবে, এইখানটা আমি রাউন্ড করে সেলাই করে নেব। এটা পুরোটা সেলাই করে নিলাম। এইখানটা কেটে নেব, এর সঙ্গে সাইডটাও কেটে নেব। এবারে গোলের এইখানটা দিয়ে একটুখানি করে কাট করে নেব। তার সঙ্গে ওইগুলোকেও একটু কাট করে নিচ্ছি, যাতে আমার সেলাইটা বসাতে কোনো অসুবিধা না হয়। এরকম করে উল্টে নেব। এটা পুরোটাকে উল্টে করে নিয়েছি। এবার এখান দিয়ে একটা করে চাপ সেলাই দেব। তারপরে এই জায়গাটা সেলাই করে সাদা কাপড় দিয়ে সেলাই করে নেব। এই সাদা কাপড়টা দিয়ে এখানটা সেলাই করে নেব। তার জন্য কাপড়টা আমি এই 1 ইঞ্চি মতো নেব। 1 ইঞ্চি নিলেই হয়ে যাবে, 1 ইঞ্চি। এবারে এই 2 সাইডে সেলাই করে নেব। এইটাকে পেছন থেকে নিয়ে এসে সামনের দিকে ফোল্ড করে দেবো। ফোল্ড করে সেলাই করে নেবো। এবারে
এবারে ঠিক সেম একইভাবে এইখানটাও আমি সেলাই করে নেব। দু সাইডে সেলাইটা করা হয়ে গেল। এবারে এখান থেকে চাপ সেলাই দেব, মধ্যখানটাও চাপ সেলাই দেব। চাপ সেলাই হয়ে গেছে চারদিকে। এবার আমি যেটা করব, এইটাকে একটু ফোল্ড করে নিলাম, নিয়ে প্রথমে সবুজ রংটা দিয়ে সেলাই করব, কুচি কুচি করে সেলাই করব। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। সাদা রিবনটা আমি এবার লাগাবো সেম একইভাবে এইভাবে কুচি কুচি করে লাগিয়ে যাব। এটা সাদাটা পুরোটা হয়ে গেল, সাদা রিবনটা লাগানো হয়ে গেল। এইবারে রঙের ওপরটা থাকে গেরুয়া কালার, সেইটা এবারে দেব এখানে। এইখান থেকে কুচি কুচি করে এরকম করে পুরো রাউন্ড করে দেবো। পুরোটা হয়ে গেল। এবার ওপরে জামাটা করব। প্রথমে আগে কোমরের বেলটা লাগিয়ে নিই, তারপরে উপরে জামাটা করব। এই উপরে বেলটাকে লাগিয়ে নিই, এইভাবে পুরোটা লাগাবো। ঘাগরাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরে যে জামাটা বানাবো তার জন্য এই কাপড়টা নিয়েছি, কাপড়ের মাপ আছে এই লম্বাটা 5 আর চওড়াটা 3। এবার তার সঙ্গে এটা লাইলিনটা নিয়েছি। এবার এই সোজা পাটের দিকে লাইলিনটাকে বসিয়ে নিচ্ছি, নিয়ে সেলাই করে নেব। এবারে এইটাকে চারদিকে করে নিলাম, জুড়ে নিলাম। এবারে উল্টে নেব। দিয়ে নেব এখানটা দিয়ে চাপ সেলাই। এবার যেটা করব, এইখান থেকে একটু রাউন্ড শেপ করে কেটে নেব। এবার একটু কাপড়ের টুকরো নিয়ে নিলাম। এই কাপড়ের টুকরোটা আমি মাপটা এখানে 1.5 ইঞ্চি মতো আছে, আর এদিকে লম্বাটা নিয়েছি, লম্বাটা এখানে 10-এর মতো আছে। এবার এটাকে একটু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি, আর এখানে দাগটা দিয়ে দিয়েছি এখানে, আর এইখানটা দাগ দিয়েছি, দাগটা আছে।
6:30। এবারে আমি এই দাগটার এখানটা লেসগুলোকে বসাবো। এখান দিয়ে কুচি কুচি করে যেমন ওপরে করেছি এই ঘাগরাটা করেছি তেমনি এখানেও এরকম করে কুচি কুচি করে নেব। এইবার এইটার মধ্যখানে এটা কুচিটা পুরো করা হলো, পতঙ্গের যে রংটা আছে সেটা করা হলো। এবারে এটার মিডিল পজিশনে দাগ দিয়ে নেব। এই যে দাগ দিয়ে নিলাম। এবার এটাকে আমার ঠিক মিডিলে, যেখানে মিডিল আছে এই মিডিলটা এখানটা বসিয়ে একটা সেলাই দেব। তারপরে এখানে পাইপিং, এখানে একটা দড়ি করে দেবো। এবার এই অরেঞ্জটা দিয়েই এখানে এটাকে সেলাই করে দেবো। এইটা সাদা রিবনটা নিচে কোমরে বেঁধে দেবো। 9.5 ইঞ্চি নিয়েছি। এটাকে কোমরে বেল্ট হিসাবে মিডিল পজিশনে নিয়ে এটাকে সেলাই করে দেবো। কোমরের বেল্ট হয়ে গেল, এটা উপরে কুচিটা হয়ে গেল এইভাবে। এবার আমি আমাদের পতাকার একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এটা আমি বোতামটা লাগিয়ে কমপ্লিট করব। পুরো কমপ্লিট হয়ে গেছে। জামাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি গোপালকে জামাটা পরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, আপনারা দেখুন।